আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কাস্টম সাবনেট মার্কস কিভাবে বের করে বা ওটার জন্য কিছু প্রবলেম ছিল। তো এখন আমরা এটারই কিছু এক্সটেন্ডেড আরো কিছু ম্যাথ দেখবো। তো এটাকে আমরা সাবনেটিং বলতে পারি। তো সাবনেটিং এর জন্য আমরা কি করতে পারি, এইগুলো তো আমাদের আগেই বের করতে হবে। তো এইগুলো আমি আর এখন এখানে দেখাচ্ছি না, আমি সরাসরি ভ্যালুগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমরা এইখান থেকে আমাদের কাজটা শুরু করব। এই কোশ্চেনটা থেকে, হোয়াট ইজ দি থার্ড ইউজেবল সাবনেট রেঞ্জ। তো থার্ড এর জন্য, থার্ড যে আমাদের সাবনেটটা আছে এটার জন্য আমাদের ইউজেবল রেঞ্জটা কতটুকু হবে। তো আমরা যদি এখান থেকে আমাদের আইপি অ্যাড্রেসটা দেখি, আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192, বা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে এখানে 10.10। তো আমাদের অবশ্যই ধরেন এরকম সাবনেটের রেঞ্জ বা ক্লাস লিস্টের যে আমরা দেখেছিলাম ওটা মনে আছে। তো এটা কি সি ক্লাস, আমরা এখান থেকে দেখতেছি 192 যেহেতু, তো সি ক্লাসের জন্য আমি কি প্রথম তিনটা ঘর ধরতে পারি না। তো এইখান থেকে আমাদের ভাঙতে হবে। এখান থেকে ভাঙলে আমরা এখন কয়টা বিট ধার নেব। তো ধার নেব বিট, আমি কিন্তু এখানে দেখেছি চারটা বিট। তো চারটা, আমার একটা দুইটা তিনটা চারটা নিলাম, তারপরে 1 2 3 4, চারটা জিরো হবে। তো জিরো হয়ে গেলে এখন আমার কি করতে হবে, এখানে তিন বানাতে হবে। ওয়ান। তো এখন কি আমরা সবাই জানি যে এখানে তিন বানাতে হবে, 1 2 4 8। তো তিন বানানোর জন্য আমরা কি করতে পারি, 1 1 0 0, সব তো জিরোই। তো এখানে 128, 32, আর হচ্ছিল 16। 32 16 হচ্ছিল 48। 48, তো 48 কিভাবে তো 48 কিভাবে বের করেছি, আমরা যদি এখান থেকে 1 2 4 8 16 32 64 128 করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 32 আর 16 যোগ করে হয় আমার এই ভ্যালুটা হয়। তো এই ভ্যালুটা কত, আমি যদি এখানে লিখি 192.10.10.48। তো এটা লেখা হয়ে গেছে, এবং এটার পাশে আমরা এখানে স্ল্যাশ দিয়ে কিন্তু কাস্টম যে আমাদের সাবনেট মার্কস আছে সেটা লিখি। তো এখানে আমাদের কাস্টম সাবনেট মার্কসটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু মার্ক করি এটা দিয়ে, এইখানে দেখতে পাচ্ছি এখানে তিনটা, মানে 3 × 24। আর এখানে আমরা দেখেছিলাম যে আমাদের হচ্ছে হলো যদি চারটা থাকে তাহলে হচ্ছে 240, একটা থাকলে 192, দুইটা থাকলে, একটা থাকলে 128, দুইটা থাকলে 192, 224, তারপর 240। তো এখানে চারটা, তো 24 আর 4 28, তো এখানে হবে 28। আর এখান থেকে আমাদের কিন্তু এর আগে তো আমরা এই যে ডিফল্ট মার্কসটা বের করে নিয়েছি, তো কাস্টম সাবনেট মার্কসটা বের করে নিয়েছি। তো এটা না লিখলেও হয়, আমরা যদি কাস্টম সাবনেট মার্কস এইখানে দিয়ে দিই 240। 240 লেখার পর এখানে আমরা কি দিলাম, এই যে কাস্টম সাবনেট মার্কসটা দিলাম। তো এখানে আমরা কি মার্কস দিতাম, এইটা থাকতো আইপি, তারপরে আমরা এখানে কি, এখানে বের করতাম হচ্ছে হলো নেটওয়ার্ক, ফার্স্ট, লাস্ট, ব্রডকাস্ট। তো আমরা সেম ওইগুলো বের করব, যেহেতু তিনটাতেই 100 255 আছে, তো তিনটাই সেম থাকবে। এখানে কিন্তু আমরা ক্লাস ফুল এবং ক্লাসলেস একসাথে করতেছি। 192 একদম। তো এখন যদি আমরা এখান থেকে এটা বের করতে চাই, তো এইটা কি, এটা জানি আমরা এইচ, এটা এইচ+1, আর এটা হচ্ছে হলো বি, বি-1। তো এইখান থেকে আমরা যদি এইচ এর ভ্যালুটা বের করতে চাই, তো এইচ এর ভ্যালুটা কি, এইচ এর ভ্যালুর আগে আমাদের এম এর ভ্যালু বের করতে হবে। এম এর হচ্ছে হলো 256 থেকে 240 বিয়োগ, তো থাকতেছে কত, এখানে থাকতেছে 16। 16 16 থাকলে এখানে 16 থাকার পর আমাদের কি করতে হবে, 16 দিয়ে এই উপরের যে 48 আছে এটাকে ভাগ দিতে হবে। তো আমরা 16 দিয়ে যদি 48-কে ভাগ দেই, 3 দ্বারা যায়। তো আমাদের 3 দ্বারা যদি যাই, 3 × 16 = 48। তাহলে এটা শেষ, তাহলে এই দুইটার গুণ হচ্ছে হলো আমার এইচ। এইচ তাহলে কি 48, আর এম হচ্ছে হলো 48 এর সাথে 16 যোগ বিয়োগ 1, সরি বি, বি হচ্ছে আমার এটা। তো বি আলটিমেটলি আসতেছে হলো
48+15 মানে 63 বা 63। তো আমরা এখানে যদি 63 দেই, তো বির মান হচ্ছে হলো 63, এটা হচ্ছে হলো 62, এটা তাহলে কত হয় 49, এটা হচ্ছে হলো 48। তো আমাদের এখানে বলেছে যে হোয়াট ইজ দি থার্ড ইউজেবল সাবনেট রেঞ্জ। তো থার্ড ইউজেবল সাবনেট নেটের জন্য আমরা যদি আমাদের রেঞ্জটা দেখি, তো রেঞ্জটা হচ্ছে হলো, আমরা যদি লাল কালি দিয়ে লিখি এখানে বোঝার জন্য, যে 192.10.10.48 টু 192.10.10.63। তো এই রেঞ্জের ভিতরেই কিন্তু আমার থার্ড যে ইউজেবল আমার সাবনেটটা আছে সেটি আছে। তো এখানে আমাদের কি করতে হবে, নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট এই দুইটা অ্যাড্রেসই লিখে দিতে হবে। তো এখন যদি আমরা লিখি হোয়াট ইজ দি সাবনেট নাম্বার ফর দি সেভেন্থ ইউজেবল সাবনেট, তো এখন শুধু আমাকে বলেছে যে সেভেন্থ ইউজেবল সাবনেটের জন্য আমার সাবনেট নাম্বারটা কত। তো কাজ এই আগের মতোই সেম, আমাদের প্রথম ওই এটা লিখতে হবে 192, আর ভাঙবে কোথা থেকে ওটা লিখতে হবে 192 10 10 0। তো অবশ্যই এখান থেকে ভাঙবে। তো আমার কাছে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, 1 2 4 8। তো যদি আমি 7 বানাতে চাই তাহলে 7 কিভাবে হয়, 1 1 1, এটা তো হয় 7, আর 1 2 3 4। তো এগুলো হয়ে গেল। তো এখন আমার কি 4 আর 2 এ আমার কি ছিল, আমি যদি এখান থেকে দেখতেছি যে 4 এ ছিল হলো 64 আর ছিল 32। তো এখন আমার যোগ করতে হবে 64 যোগ 32 যোগ 16। 16 ছিল এইখানে, এইটাতে। তো এই সবগুলো যদি আমি যোগ করি এখানে, 64 32 আর 16, 32 যোগ 16 যদি দেই তাহলে আসে 112। 112। তো 112 যদি হয় তাও আমরা এখানে লিখতে পারি 192.10.10.112। এটাই হচ্ছে হলো আমাদের 12 যে ইউজেবল সাবনেট আছে, সরি 12 না, 7th ইউজেবল সাবনেট, এটা কি 112 শেষে হবে এই জিনিসটা। তো আমরা যদি এটা লিখি এখানে কত হবে 192.10.10 বা ডট পয়েন্ট ডট, এটা হবে 112.112। তো এটাই হচ্ছে হলো আমাদের হোয়াট ইজ দি সাবনেট নাম্বার ফর দি সেভেন্থ ইউজেবল সাবনেট। তো সেভেন্থ যে আমাদের ইউজেবল সাবনেটটা আছে এটার নাম্বার হচ্ছে হলো এত। এখন যদি আমরা পরের পার্টে চলে যাই, আই মিন হচ্ছে হলো এখন যদি আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই যে হোয়াট ইজ দি সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস ফর 12th ইউজেবল সাবনেট। তো 12th ইউজেবল সাবনেটের জন্য আমার কি বলেছে যে হোয়াট ইজ দি সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস। এখানে কিন্তু আমাদের একটি অ্যাড্রেস চেয়েছে, শুধু ব্রডকাস্ট অ্যাড্রেসটা। তো ব্রডকাস্ট অ্যাড্রেসটা যদি আমরা 12 এর জন্য বের করি, তো সেম ভাবে আমাদের এখান থেকে একটি 12 এর জন্য বের করে নিতে হবে। তো 12 যদি আমরা ইসের সাথে যোগ করি, এখানে যদি আমরা করি 12 এর জন্য যে 192.10.10, এখান থেকে ভাঙবে 0 2 3 4। তো 12 হবে দেখবেন 8 4 2 1, এই দুইটাতে মিলে হয় হচ্ছে 12 0 0। তো আমরা যদি 128 আর 64 যোগ করি তাহলে কিন্তু 192 আসে, যা হচ্ছে হলো 192.10.10.192। তো 192 এর এখানে কত হবে, এখানে হবে আমার 255 255 255। আমি যদি মার্কসটা লিখি, তারপর এটা হচ্ছিল 240। তো 240 হলে আমার এইখানে যে এইচটা আসতেছে সেটা কত, এম তো আমরা জানি হচ্ছে 16, এইচ কত আসবে, এইচ হচ্ছে 192 কে 16 দ্বারা ভাগ করতে হবে। তো 192 কে যদি আমরা ভাগ 16 করি, তো আমরা এখানে পাচ্ছি হলো 12। তো 12 ইন্টু মানে 192 আসতেছে আলটিমেটলি, এখানে 192 আসতেছে এইচ এর মান, যা আমরা সবাই আগেও বের করতে পারি। না বের করতে পারলে এর আগে ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলো আমরা যদি দেখি যে ক্লাস ফুল এবং ক্লাসলেস আইপি যদি দেখি তাহলে আমরা ইনশাল্লাহ বুঝে যাব। তো এই হচ্ছে 192, এইচ 192 হয়ে গেলেন। এখন হচ্ছে হলো আমার বি বের করার পালা। তো 192 এর সাথে যদি আমার কি যোগ করতে হবে, 16 যোগ করতে হবে এবং 1 বিয়োগ করে দিতে হবে।
তো 192 এর সাথে যদি আমি 16 যোগ করি এবং 1 বিয়োগ করি তাহলে আমার এখানে হচ্ছে 207। এই 207 থেকে আমার ব্রডকাস্টের জন্য বিটা ছিল যে, তো আমি সহজেই এখন এখানে সহজভাবে লিখতে দিতে পারি 207 যেহেতু বি এর মান। তো আমরা দেখেছিলাম একবারে সবার শেষের ব্রডকাস্ট টাইপ বিটা হয় এত 100.100 এখানে হয় বি এর মান। তো আমরা তো সবাই বি এর মানটা জানি। বি এর মান যদি আমরা এখান থেকে করি, তো বি এর মান এখানে কত আমরা বের করেছি 207। তো 207 যদি আমরা এখানে লিখে দিই সিম্পলি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। 207 লিখে দিই তাহলে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের বলছে হোয়াট আর দি অ্যাসাইনেবল অ্যাড্রেস ফর দি 8th ইউজেবল সাবনেট। তো 8 বা 8 নাম্বার ইউজেবল সাবনেটের জন্য কতগুলো আমার ইউজেবল সাবনেট আছে বা কি কি ওইগুলা আমাদের দেখাতে বলছে। তো এখানে আমাদের একটি রেঞ্জ দেখাতে হবে। তো এই আগেরটার মতোই, তো 8 এর জন্য আমরা যদি আবার এই পাশে করি বা নিচে করতে পারি, তো 8 নম্বরের জন্য বা 8 এর জন্য আমরা 192 10 10 আর এখানে হচ্ছিল 0। তো 8 এর জন্য আমরা জানি 1000 মানে 128। তো আমি একটু ফাস্ট করতেছি। তো 128টা কিভাবে বলো আমরা যদি দেখি, আমরা কিন্তু প্রতিবার এরকম 4টা করে বিট নিচ্ছি, 1 2 3 4। যেহেতু আমাদের বড় বিট কয়টা ছিল 4টা, এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বিট 4টা। তো প্রতিবার আমরা 4টা করে বিট বড় নিতে পারবো। তো 4টা বিটের কিন্তু এখানে 1 2 4 8। তো আমি 8 বানানোর জন্য আমার কি এখানে 1 দিতে হবে আর সবগুলো 0 দিতে হবে। তো এখানে 1 ভ্যালু হলো, যদি 8টা বিটের ক্ষেত্রে এটার মান কত আসে 128। তো 192.10.10.128 128 এই ভ্যালুটা যদি আমরা আইপি অ্যাড্রেসের সাথে যদি আমি মার্কসটার করি 55 140। তো এখানে আমরা সবাই জানি এম এর মান হচ্ছে হলো 16। তো এম দিয়ে যদি 128 কে আমি ভাগ করি তো আমার 8 আসতেছে বা, তো এই ক্ষেত্রে আমার এইচ এর মান কত হইতেছে 8 ইন্টু 16 তার মানে হচ্ছিল 128। 128 এইচ আলটিমেটলি আসতেছে। তো আমি এগুলো মুছে দিচ্ছি। আর বি এর মান তাহলে কত আসবে যোগ, তো বি এর মানটা আসতেছে 128 যোগ 16 বিয়োগ 1 সমান সমান 127। তো বি এর মান পেয়ে গেলাম আমরা, এম এর মান পেয়ে গেছি। তো আমরা এখন সরাসরি এখান থেকে লিখে দিতে পারি। ফার্স্ট টাইপে লাস্ট টাইপে না বের করে আমরা সরাসরি কিভাবে লিখতেছি ওই জিনিসটা যদি দেখি 192.10 দশমিক, আচ্ছা এটা ছিল আমাদের কত, এইচ এর মান ছিল 128 আর নিচেটা ছিল কত 107 127। 127 তো হওয়ার কথা না, 143, সরি ভুল লিখেছি। তো এটা হবে 143। 128-এর সাথে যদি আমি 16 যোগ করি আর 1 বিয়োগ করি তাহলে হবে 143 143। তো এইখানে হচ্ছে হলো আমাদের বলেছে যে হোয়াট আর দি অ্যাসাইনেবল অ্যাড্রেস ফর দি 8th ইউজেবল সাবনেট। এখানে কিন্তু বলেছে আমার 8 ইউজেবল সাবনেট। তো আমরা কিন্তু নেটওয়ার্ক আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা ইউজ করতে পারি না। তো আমরা শুধু ফার্স্ট টাইপে আর লাস্ট টাইপে এখানে লিখবো। তো আমরা এই পর্যন্ত লিখলাম, আমাদের ছিল 128। তো আমরা 129 দেব, টু টু দিব 192.10.10। আমরা কিন্তু ব্রডকাস্ট ইউজ করতে পারবো না, মানে 143 ইউজ করতে পারবো না, তো 142। তো এইটাই হলো আমাদের সাবনেটিং এর একটা, যদি আমরা ফুল কোশ্চেনের অ্যান্সার করি তাহলে প্রথমে আমরা দেখলাম থার্ড ইউজেবল সাবনেট রেঞ্জ। তো রেঞ্জ যে সময় বের করছি তখন আমরা ব্রডকাস্টেও লিখেছি, নেটওয়ার্ক আইপি টু ব্রডকাস্ট আইপি লিখেছি। তারপরে যে সময় আমাদের বলা হয়েছে যে 7th ইউজেবল সাবনেটের নাম্বারটা, তো সেক্ষেত্রে আমরা শুধু এটা দিয়েছি 7th ইউজেবল সাবনেটের যে নাম্বার এটা দিয়েছি। আর আরেক ক্ষেত্রে যে হোয়াট ইজ দি সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস ফর 12th ইউজেবল সাবনেট। তো 12th ইউজেবল সাবনেটের জন্য শুধু ব্রডকাস্টটা চেয়েছিল সময়, আমরা শুধু কিন্তু ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করেছিলাম। কিন্তু পরবর্তী কোশ্চেনে যখন চেয়েছে যে হোয়াট আর দি অ্যাসাইনেবল অ্যাড্রেস ফর দি 8th ইউজেবল সাবনেট, তো ইউজেবল সাবনেট কিন্তু আমরা নেটওয়ার্ক আর হচ্ছে হলো ব্রডকাস্ট যে এটা আছে আইপিটা আছে এই দুটো কিন্তু আমরা ইউজ করতে পারি না।
তো তারপরের আইপি গুলো আমরা ইউজ করতে পারি আর কি, ফার্স্ট এবং লাস্ট আইপিটা। তো এই এগুলো যদি বের করতে আপনার কোনো কনফিউশন হয়, এই প্লে লিস্টেই আগে ভিডিও দেওয়া আছে ক্লাসফুল এবং ক্লাসলেস, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ বের করতে পারবেন। তো আমি আরেকটা প্রবলেমের এখানে হচ্ছে হলো আপনাদের অ্যান্সার দিয়ে দিচ্ছি, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের শিখাটা মিনিংফুল হয়েছে কিনা। তো এখানে হচ্ছে হলো যে এই আপনার 14th ইউজেবল সাবনেট হচ্ছে এত, তারপরে হচ্ছে হলো যে 5th ইউজেবল সাবনেটের এটা দিছে। তারপর এখানে প্রশ্নগুলো আছে, আপনারা পড়ে এটা সলভ করে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে নাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।